আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আলোচনা করব হজরত ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমন ও ইয়াজুজ মাজুজের ফিতনা। দাজ্জালের বাহিনী বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে ঘিরে ফেলবে এবং মুসলমানগণ আবদ্ধ হয়ে পড়বে। এ সময়ে একদিন ফজরের নামাজের ইকামত হওয়ার পর হজরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে বেহেশতের উপর ভর করে অবতরণ করবেন। বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের মিনারার নিকট তিনি অবতরণ করবেন এবং হজরত মাহাদি উক্ত নামাজের ইমামতি করবেন। নামাজের পর হজরত ঈসা আলাইহিস সালাম হাতে ছোট্ট একটা বর্শা নিয়ে বের হবেন। নামাজের পর তিনি এইভাবে বের হয়ে তাকে দেখেই দাজ্জাল পলায়ন করতে আরম্ভ করবে। হজরত ঈসা আলাইহিস সালাম তার পশ্চাৎ ধাবন করবেন এবং লুদ নামক স্থানের প্রবেশদ্বারে গিয়ে তাকে নাগালে পেয়ে বর্ষার আঘাতে তাকে বধ করবেন। মুসলমানদের আকীদা অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সশরীরে আসমানে উঠিয়ে নেন। তিনি স্বাভাবিক মৃত্যুবরণও করেননি কিংবা ইহুদিরা তাকে শুলিতে চড়িয়ে হত্যাও করতে পারেনি। তিনি আকাশে জীবিত আছেন। তিনি আলোচ্য বর্ণনা অনুযায়ী দাজ্জালের আবির্ভাবের পর দুনিয়াতে আগমন করবেন এবং 40 বছর রাজত্ব পরিচালনা করার পর ইন্তিকাল করবেন। তাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই দাফন করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে আগমন করবেন না, বরং তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আগমন করবেন এবং এই শরীয়ত অনুযায়ী তিনি জীবনযাপন ও খেলাফত পরিচালনা করবেন। ইয়াজুজ মাজুজ এর ফিতনা, দাজ্জালের ফিতনা ও তার মৃত্যুর পর আসবে ইয়াজুজ ও মাজুজের ফিতনা। ইয়াজুজ মাজুজ অত্যন্ত অত্যাচারী সম্প্রদায়ের মানুষ। তাদের সংখ্যা অনেক বেশি হবে। তারা দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ভীষণ উৎপাত শুরু করবে, হত্যা এবং লুটতরাজ চালাতে থাকবে। তখনই হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা পর্বতে আশ্রয় নেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম ও মুসলমানরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা মহামারীর আকারে রোগ ব্যাধি প্রেরণ করবেন। বর্ণিত আছে সেই রোগের ফলে তাদের গর্দানে এক ধরনের পোকা সৃষ্টি হবে। ফলে অল্প দিনের মধ্যে ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর সবাই মারা যাবে। তাদের অসংখ্য মৃতদেহের দুর্গন্ধ সর্বত্র ছড়িয়ে পড়বে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের দোয়ায় আল্লাহ তাআলা এক ধরনের বিরাট আকায় পাখি প্রেরণ করবেন, যাদের ঘাড় উটের ঘাড়ের মতো। তারা মৃতদেহগুলো উড়িয়ে নিয়ে সাগরে বা যেখানে আল্লাহর ইচ্ছা ফেলে দিবে। তারপর বৃষ্টি বর্ষিত হবে এবং সমস্ত ভূপৃষ্ঠ পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ।